গতকাল বাইন্যান্স আলফা থেকে হোম টোকেন দেওয়া হয়েছে, যেখানে একটা ডিসেন্ট অ্যামাউন্ট পেয়েছি এবং বাইন্যান্সে বিএনবি হোল্ডার হিসেবে ওখান থেকে এয়ারড্রপ পেয়েছি। এখন এই প্রজেক্টটি অলরেডি বাইন্যান্সে লিস্ট হয়ে গেছে, উই নো দ্য প্রাইস, বাট ঈদের কারণে সমস্ত কিছু অফ থাকার কারণে ভিডিওটি মেক করতে লেট হয়েছে। বাট এই প্রত্যেকটা শো কতটা স্ট্রং, এখানে ব্যাকহ্যান্ডে কে আছে এবং এখানে আমাদের ইনভেস্ট করা ঠিক হবে কি হবে না, তার প্রত্যেকটা বিষয়ে আমরা কমেন্টস কিন্তু আলোচনা করবো। বাই দ্য ওয়ে, আপনারা যারা গিভওয়েতে পার্টিসিপেট করছেন, গিভওয়ে রুলসগুলো মেনটেন করে পার্টিসিপেট করার চেষ্টা করবেন, এখানে রুলস ভঙ্গ করা ট্রাই করবেন না। আমি গত ভিডিওতে বিষয়ে আলোচনা করেছি, যদি ভিডিও না দেখে থাকেন তাহলে আমি বলবো ও রিজলভে ভিডিওটি দেখার জন্য ওখানে অনেকগুলো বিষয় আলোচনা করেছি। সো ভিডিও দেখে তারপর অবশ্যই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে লং টাইম আমরা এই গিভওয়েটা কন্টিনিউ করতে পারবো। যদি রুলসে বাইরে চলে যাই তাহলে দেখা যাবে এটা অফ করে দেওয়া হবে। পাশাপাশি আপনারা যে আমার রেফার থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং ট্রেড করতেছেন, তাদের কিন্তু প্রতি অ্যাকাউন্টের জন্য $2.5 দেওয়া হচ্ছে। আই নো এটা ছোট অ্যামাউন্ট, বাট এটা ফ্রিতে দেওয়া হচ্ছে আমার পক্ষ থেকে। এই বিষয়ে আলাদা ভিডিও রয়েছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো। যারা জানে না বিষয়টা অবশ্যই ভিডিও দেখে নেবেন, তাহলে প্রপার একটা আইডিয়া চলে আসবে। হোয়াট এভার, আমরা এখন হোম টোকেনের বাকি বিষয় নিয়ে কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট পেজে। রিসেন্টলি বাইন্যান্সের নতুন একটা প্রজেক্ট লিস্ট হয়েছে, যার নাম হচ্ছে হোম, এবং এটা বাইন্যান্সে আলফাতেও ছিল, এবং যারা আপনার বিএনবি হোল্ডার রয়েছে আমরা এয়ারড্রপ আকারে পেয়েছি। আলফার অ্যামাউন্টটা কিছু কমে গেল আগের তুলনায়, বাট এখনও যেটা দেওয়া হচ্ছে অলমোস্ট $100 আশপাশে থাকে। সো নট ব্যাড। যারা অ্যাক্টিভিটি করতেছেন করতে পারেন, আর যদি ফান্ড না থাকে তাহলে স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট অবশ্যই যারা করবেন টার্গেট রাখবে মিনিমাম $1000 প্লাস আপনার বাইন্যান্সে থাকবে। থাকার পর দেন আপনি এখানে ট্রেড করতে পারেন। যদি $1000 থাকে তাহলে আপনি 3 পয়েন্ট পেয়ে যাবেন ইজিলি, এবং ট্রেড ভলিউমের মাধ্যমে $32,000 ভলিউম করলে আপনি ইজিলি আরও 15 পয়েন্ট পেয়ে যাবেন। টোটাল 18 পয়েন্ট পাচ্ছেন। 18 পয়েন্টে ইজিলি আপনি বাইন্যান্স আলফা থেকে এয়ারড্রপ নিতে পারবেন। আপনি $1000 বাইন্যান্স স্পটে রাখেন বা বাইন্যান্সে রাখেন, এখান থেকে ওয়ালেটে ট্রান্সফার করে ট্রেড করে আবার বাইন্যান্সে ট্রান্সফার করে নিয়ে আসেন। তো এইভাবে লেনদেন করে আপনি রেখে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার $1000 উপর সামথিং কিছু অ্যামাউন্ট থাকলেই এনাফ। যাই হোক, এটা হচ্ছে বাইন্যান্সের 22 নম্বর হোল্ডার এয়ারড্রপ। যেহেতু টোকেন অলরেডি বাইন্যান্সে লিস্ট হয়েছে কয়েকদিন আগে, সুতরাং এই লিস্টিংয়ের ইনফরমেশন নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। বাট এটা বাইন্যান্সে আপনি ইউএসডি, ইউএসডিসি, পিএনবি এবং এফটিউএসডি পাশাপাশি টিআরওয়াইতেও আপনি ট্রেড করতে পারবেন। একটা বিষয় এখানে মাথায় রাখবেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা আলফা টোকেনের ক্ষেত্রে এই মেসেজটা থাকে। আর যেই সকল টোকেন বাইন্যান্স আলফার মাধ্যমে বাইন্যান্সে লিস্ট হচ্ছে, প্রথম বাইন্যান্স আলফাতে আসে, তারপর সেটা বাইন্যান্স স্পটে আসে। তো সেই ক্ষেত্রে যেগুলো টোকেন বাইন্যান্স আলফাতে থাকবে এগুলো তো ট্রেড করে আপনি পয়েন্ট আশা করবেন না বা ট্রেড করতেও যাবেন না। যদি আপনার টোকেন থেকে সেল করার মতো সেটা সেল করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট পয়েন্ট আশা করে ওখানে ট্রেড করতে যাবেন ওই পার্টিকুলার টোকেন দিয়ে। যদিও বাইন্যান্স স্পটে লিস্ট হওয়ার পর বাইন্যান্স আলফাতে এটা থাকারই কথা না, এইভাবে লেখা আছে। যাই হোক, এই টোকেনের নাম হচ্ছে ডিফিএফ, যার শর্ট ফর্ম রাখা হচ্ছে হোম, এবং জেএনসি স্টোরের সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন এবং ম্যাক্স সাপ্লাই 10 বিলিয়ন। হিউজ নাম্বার। হোল্ডার্স এয়ারড্রপ টোকেন রিওয়ার্ড 200 মিলিয়ন রাখা হয়েছে, এবং এডিশনাল 100 মিলিয়ন টোকেন রাখা হয়েছে মার্কেটিং ক্যাম্পিং এর পারপাস, যেটা স্পট লিস্টিং এর 3 মাস পর ওরা ব্যবহার করবে। সার্কিটিং সাপ্লাই হচ্ছে 2.7 বিলিয়ন, এবং স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে বিএনবি, বেস এবং সোলানা চেন। সো 3টা স্মার্ট কন্ট্রাক্টকে ওরা একসাথে রান করতে পারবে এবং ইউজ করবে। তো সেক্ষেত্রে এখানে ফান্ড আসার চান্সও বেশি থাকবে। সো লেটস ফাইন্ড আউট আসলে প্রজেক্টটা কিরকম। আমি চলে আসলাম ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। অ্যাজ ইউ ক্যান সি, টোকেনের বর্তমান প্রাইস হচ্ছে 0.27, অলমোস্ট 3 সেন্টের মতো আর কি। কারেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে 73.47 মিলিয়ন, নট ব্যাড, এবং অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল $104 মিলিয়ন। আমরা ফান্ডিংয়ে চলে আসি। ওদের টোটাল ফান্ড রাইজ ছিল 6 মিলিয়ন। এখানে মেজর কোনো ব্যাংকের ক্যাপিটাল দেখতে পাচ্ছি না। 6 মিলিয়ন নট ব্যাড নাম্বার। ওকে, আমরা আগে দেখি ওদের কাজটা আসলে কি, ওরা কি নিয়ে কাজ করতেছে। More details. What is DeFi? Well, এটা সম্ভবত একটা মার্কেট প্লেস থাকবে। আমরা যেরকম ইউনিসওয়াপ, প্যাঙ্কেসওয়াপ ইউজ করি, এটা সরাসরি সোয়াপ সাইট বলে মনে হচ্ছে না। এখানে ক্রস চেইন সোয়াপ বা সোয়াপ সবকিছু থাকবে। পাশাপাশি বাইন্যান্সের মতো হয়তো কোনো অ্যাপস থাকতে পারে, যেখানে সরাসরি আপনি ওয়ালেট থেকে ট্রেড করতে পারেন। মানে আমরা বাইন্যান্সে সরাসরি ফান্ড দিচ্ছি, তারপর আমরা ট্রেড করতেছি, বা অন্য একটা প্ল্যাটফর্ম আমরা ফান্ড ডিপোজিট করে ওখানে রেখে তারপর ট্রেড করতেছে। ওই ফান্ডের উপর আমাদের কোনোভাবে কন্ট্রোল থাকে না, রাইট? যদি ওরা চায় অফ করে দিতে, ওই মুহূর্তে কিন্তু অফ হয়ে যাবে সব কিছু, বা ওদের সার্ভার কোনো সমস্যা হলে আমরা কিন্তু ফান্ড উইথড্র করতে পারবো না, তাই না? বাট এখানে বিষয়টা হচ্ছে এরকম, ওই ফান্ডের সম্পূর্ণ কন্ট্রোল আপনার কাছে থাকবে। আপনি এটা ওয়ালেট এখানে ব্যবহার করবেন, যেমন মেটাম্যাক্স আমরা ব্যবহার করি, ওয়ালেটে কানেক্ট করতে হবে, কানেক্ট করে দেন আপনার ওয়ালেট থেকে সরাসরি ট্রেড করতে হবে আর কি, বা ট্রেড করতে পারবেন। সেক্ষেত্রে ফুল কন্ট্রোলটা আপনার কাছে থাকবে, জাস্ট ওদের মার্কেটটা ব্যবহার করে আমরা ট্রেড করবো। এই টাইপের একটা বিষয় আমার মনে হচ্ছে। প্রবলি এটা এখনো লঞ্চ হয় নাই, ক্রিপ্টো এভরিথিং অ্যাপ। ওকে, ট্রাই আওয়ার বিটা, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এটা এখন বিটা ভার্সনে আছে, এখন ওটা প্রপারলি মার্কেটে আসে নাই, আন্ডার ডেভেলপমেন্টে আর কি।
সো এটা একটা ভালো প্ল্যাটফর্ম, প্রবলেম এটা ভালো একটা ইউজ কেস হতে পারে যদি ইজি টু ইউজ টাইপের প্ল্যাটফর্ম মেক করতে পারে আর কি। ওকে, আমরা ওদের বেস্টিং শুরু চলে আসলাম। তো ফার্স্ট বেস্টিং হচ্ছে 3 মাস 25 দিন পরে, মানে 4 মাস পরে। আর 4 মাসের মধ্যে বুল মার্কেট আসবে কিনা আই ডোন্ট নো। যদি আসে তাহলে ভালো প্রাইসে পাম্পিং আমরা দেখতে পারবো, আর যদি না আসে তারপর থেকে আনলক হবে। আনলক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, অক্টোবর থেকে আনলক শুরু হবে এবং প্রতিনিয়ত আনলক হবে। সো যদি আপনি এই মুহূর্তে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন, অক্টোবরের মধ্যে আপনাকে সেল করে বের হয়ে যেতে হবে, তারপর এখানে ইনভেস্ট করা যাবে না। প্রতি মাসে আনলক হতে যাচ্ছে 331 মিলিয়ন টোকেন, যেটা হিউজ একটা নাম্বার। যদিও একটা ইউজ কেস রয়েছে প্রপার, বাট এটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর প্রজেক্ট নেই আর তেমন কিছু বলা যাবে না। এবং আনলকটা হচ্ছে কমিউনিটি এবং ইকোসিস্টেম, মানে ওদের প্রজেক্টের মেম্বাররাই আনলক করবে বা কমিউনিটি কিছু দেওয়া হবে, হয়তো ইয়ারড্রপ কিছু দিতে পারে। তারপর হচ্ছে এখানে প্রোটোকল ডেভেলপমেন্ট। সো এই দুইটা গ্রুপে কিন্তু সেল করবে। তার 6 মাস পরে আবার আসতেছে ফাউন্ডেশন। সো যারা ফাউন্ডেশন বা ফাউন্ডার, ওদের জন্য রাখা হচ্ছে 1 বিলিয়ন। সো ওরাও কিন্তু টোকেন সেল করবে 6 মান্থ পরে, যদি আনলক হওয়া শুরু করবে, অল্প অল্প আনলক হবে, বাট তারপর সেল প্রেশারটা আসবে। যেহেতু প্রতি মাসে একটা বড় অ্যামাউন্টে আনলক হচ্ছে, সেক্ষেত্রে ওই টাইমে এখানে আর ইনভেস্ট করা ঠিক হবে না। যদি আপনি এখন ইনভেস্ট করতে চান করতে পারেন, 4 মাস লং টাইম, এর মধ্যে আশা করি একটা ভালো পাম্প এখানে আসবে। যদি ওভারঅল মার্কেটটা ঠিক হয় তাহলে ডেফিনেট একটা ভালো পাম্প আসবে এখানে। সো যেহেতু ডাউন হয়ে একটা পাম্প অলরেডি দিয়েছে, মোটামুটি 20% মতো মেবি পাম্প দিয়েছে। আপাতত ওয়েট করেন এটা পুনরায় নিচে আসার জন্য। 2 সেন্ট আসলে ফার্স্ট এন্ট্রি নিতে পারেন অল্প, ম্যাক্সিমাম 20%। আর তারপর যদি আরও নিচে আসে 1.5 সেন্ট বা 1 সেন্টের আশপাশে, সেক্ষেত্রে বড় অ্যামাউন্টে এন্ট্রি নিতে পারেন, জাস্ট শর্ট টাইমের জন্য। জাস্ট পাম্পে আসবে, যখনই পাম্প করা শুরু করবে 15% 20% আপনাকেও সেল করে এখান থেকে বের হয়ে যেতে হবে। শর্ট টাইম প্রফিটের জন্য এখানে ইনভেস্ট করা যেতে পারে। 3 মাস 4 মাস একটা লম্বা সময়, সো যথেষ্ট পরিমাণ টাইম আমাদের কাছে রয়েছে। প্রজেক্ট আমার কাছে পার্সোনালি মোটামুটি ভালো লেগেছে। এখন যদি আপনি ইনভেস্ট করতে চান, অবশ্যই নিজে ভালো রিসার্চ করে বুঝে শুনে তারপর ইনভেস্টের চিন্তা ভাবনা করবেন। আপনার টাকা, আপনার রিস্ক, আপনার প্রফিট, টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। 1.5 সেন্টের আশপাশে একটা পারফেক্ট এন্ট্রি হতে পারে, বা তারপর আপনি নিজে রিচার্জ করে নেবেন ভালোভাবে। ওকে, তো আবারও সবকিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।